শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী, ডক্টর পূর্বা সেনগুপ্ত, অনিত্য সৃষ্টিতত্ত্ব, অন্তিম পর্ব। রাধুর দুরারোগ্য রোগ প্রসঙ্গে। মানুষ যে রোগ নিয়ে মরে, যদি প্রায়শ্চিত্ত না করে মরে তবে পরজন্মে সেই রোগ হয়। সাধুদের পক্ষে এসব কিছু নয়। পাগলা মামির এক মাসি রোগে ভুগে মারা গেছেন, তারও কি সেই রোগ সঙ্গে গেছে? মামি এই প্রশ্ন করায় মা বলছেন, তোর মাসি মরে জন্ম নেয়নি, সে মরে জন্মও নিয়েছে, সেই রোগ তার সঙ্গে এসেছে। অনেক সময় কর্মের ফলে বংশের লোক সেই বংশেই পুনঃ পুনঃ জন্মায় আর মরে। গয়া পিণ্ড দিলে তবে উদ্ধার হয়ে যায়। ঠাকুরের শরীর যাওয়ার পর যখন দক্ষিণেশ্বরের কালীবাড়ির খাজাঞ্চি ও রামলাল চক্রান্ত করে মায়ের জন্য বরাদ্দ মাসোহারা বন্ধ করে দেয়, তখন স্বামীজি এরূপ না করার জন্য তাদের অনুরোধ করেন, কিন্তু তারা সে কথায় কর্ণপাত করেনি। মা এ ঘটনা চিঠিতে জেনে বলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেছেন, টাকা নিয়ে আর আমি কি করব? বড় মাসি সুভাষিনী দেবী তার গর্ভধারিণীর মৃত্যু সংবাদে কেঁদে আকুল হয়ে মাকে বলেন, কার সঙ্গে কার সম্বন্ধ? জগতের যে মা, সেই হলো সকলের মা। কাকস্য পরিবেদনা। জন্ম মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে মা অক্ষয় কুমার সেনকে লিখেছিলেন, সংসারে জন্ম মৃত্যু অনিবার্য জানিয়া সহ্য করিয়া যাইবে। পত্রান্তরে লিখেছিলেন, সংসারে এমতো সুখ দুঃখ আছে, তবে কেন অনর্থক ভেবে মনকে দুর্বল করা? জয়রামবাটিতে একদিন মা ঘরের দাওয়ায় আঁচল পেতে শুয়ে আছেন দেখে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা, এই ধুলো মাটিতে শুয়েছেন যে? তাতে মা উত্তর দেন, বাবা, একদিন তো মাটিতেই মিশতে হবে। ছোট বড় অসংখ্য প্রাণী কি এক সময় সৃষ্টি হয়েছে? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি মুখটি নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈরি করে, ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটা শক্তি আছে। তার হাতে জগতের সব হচ্ছে, নাতে লোপ পাচ্ছে। যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। মায়ের সামনে একটি ডেও পিঁপড়েকে দেখিয়ে স্বামী অরূপানন্দ শ্রীমাকে জিজ্ঞাসা করেন, এত পিছিয়ে পড়ল কেন? ওর তো মনুষ্য জন্ম পেতে অনেক দেরি। মা এই প্রশ্নের উত্তরে বলেন, হ্যাঁ, অনেক দেরি। তারপর সৃষ্টি প্রসঙ্গে বললেন, কল্পান্তে সব যেন ঘুম থেকে ওঠে। গয়ায় পিণ্ড দিলেই যদি ভগবানের কাছে যাওয়া যায়, তবে আর ভজন সাধনের কি দরকার? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, তার কাছ থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়, এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিজ যোনি সব ভোগ করে। চক্রের মতে সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয়, সেইটি শেষ জন্ম।